আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন এখানে? এই পেঁয়াজের দানা বুনছি। পেঁয়াজের দানা তো সবাই ভিজায় বোন, আপনি শুকনা বুনতেছেন কেন? আসো সামনে বৃষ্টি বাদলের সমস্যা আছে তো, এটা আবহাওয়া খারাপ আছে, সেই জন্য শুকনা দানা বুনছি। আচ্ছা, যারা অনেকেই লাগাবে এখনো ক্ষেত জোয়ায় নাই, তারা কি পিছনে পড়ে গেল নাকি হইতেছে সময় আছে এখন? না, আসলে কি, ঘরে রাখার জন্য যারা বীজ চারাবে তারা আরো 15 দিন পরে চারালে সমস্যা নাই। আচ্ছা, যারা আগর বিক্রি করতে চায় তাদের জন্য এখন ঠিক আছে। হ্যাঁ। এই পেঁয়াজগুলা যে জাতি হোক, ওই জাতি হইতেছে ঘরে সেরকম থাকবে না। না, এই দেখা গেল যে এই আমাদের বাংলাদেশেও কোনো জাত হইলে এইগুলো মানে বেশি রকম কালি উঠে যাবি। আচ্ছা আর যদি বিদেশি হাইব্রিডও হয় তাও মানে ওইটা ঘরে রাখার উপযুক্ত থাকবে না, মানে অন্য রকম একটা বড় সাইজ হয়ে যাবে। আচ্ছা, ওভার সাইজ হয়ে ওভার যাবে। সাইজ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি বলতেছেন যারা ঘরে পেঁয়াজ রাখবে তাদের হতেছে কার্তিক মাসের শেষ সপ্তাহে যদি তারা দানা চারায়, তাহলে সেটা সবথেকে ভালো সব হবে। সাইডে ভালো সময়। আচ্ছা, আর এখন যারা করতেছে তারা হতেছে আগর বিক্রি করে দেওয়ার জন্য দিতেছে না। হ্যাঁ, এই যে ওই যে এই কারণে এইগুলো আগর বিক্রি করার জন্য মানে আগে আগে ফেলতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বলেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন একজন অভিজ্ঞ কৃষকের কথা, যে যারা এখন টেনশনে পড়ে গেছেন যে অনেকেই চারা ফেলতেছে, আমি এখনও দানা চারাইতে পারতেছি না, তাদের জন্য আসলে কোনো খারাপ খবর না। যারা হচ্ছে পেঁয়াজ উঠাই বিক্রি করে দেবে তাদের জন্য এখন হচ্ছে পেঁয়াজের দানা থেকে চারা উৎপাদনের সঠিক মৌসুম। আর যারা ঘরে রাখবে তাদের জন্য হচ্ছে কার্তিক মাসের শেষ সপ্তাহ, মানে হচ্ছে মোটামুটি আজকে কার্তিক মাসের 4 তারিখ, বাংলা হিসাবে 6 তারিখ। সেই হিসাব অনুযায়ী এখনও 15 দিন হাতে সময় আছে। তো আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন, দেখবেন যে আসলে আপনারা যদি ঘরে পেঁয়াজ রাখতে চান তাহলে সুফল পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।